জানিয়ে দেব জুলাই আগস্ট একটি পরিকল্পিত মেটিকিউলাস ডিজাইনে মাস্টার প্ল্যান এবং জুলাই আন্দোলন একটি পরিকল্পিত শেখ হাসিনাকে ক্ষমতার গদি থেকে নামানো। শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাবো প্রতিবেদনে। অবৈধ ইউনূস সরকার অবৈধ আদালতে বিপুল পরিমাণ ঘুষ বাণিজ্য করে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে গেছে। শুরু থেকেই এই আদালতকে অবৈধ এবং এর বিচার অবৈধ আখ্যা দিয়ে সাধারণ মানুষও কথা বলছে। এবার আন্তর্জাতিকভাবে খ্যাত আইনি প্রতিষ্ঠান অফিসিয়ালি এই ট্রাইব্যুনালে দেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে। এবার সরকার কি করবে? শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে বেআইনি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ ল ফার্ম কিংসলি ন্যাপলি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফাঁসির সাজা বাতিলের দাবিতে এবার আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ জানাতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষ থেকে লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা ল ফার্ম কিংসলি ন্যাপলি এলএলপি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটিকে এই বার্তা দিয়েছে। ল ফার্মটি গত 30 মার্চ ইমেলের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাতিলের দাবিতে আইসিটিকে এই আইনি নোটিশ পাঠায়। ওই নোটিশে সুনির্দিষ্ট 4টি দাবি তুলে ধরে ল ফার্মটি জবাব দেওয়ার জন্য 14 দিনের সময় বেঁধে দিয়েছে। বলেছে 14 দিনের মধ্যে চিঠির জবাব না পেলে বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাবে। যার অর্থ হলো আন্তর্জাতিক পর্যায়ে মামলা লড়ার আগে শেখ হাসিনা একটি প্রি অ্যাকশন প্রোটোকল পাঠালো, যেটির মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পথ তৈরি হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, প্রায় 20 মাস পর কেন এমন আইনি নোটিশ দিলেন শেখ হাসিনা? জানিয়ে দেব চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কে এম পারভেজ উদ্দিন নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের উপর বেআইনিভাবে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল। জানিয়ে দেব মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশে তেলের পর বিদ্যুৎ সংকটে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় বাংলাদেশকে রক্ষা করবে ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে ব্রিটিশ ল ফার্মের কড়া হুঁশিয়ারি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে বেআইনি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ ল ফার্ম কিংসলি ন্যাপলি। শেখ হাসিনার পক্ষে পাঠানো এক কড়া চিঠিতে সংস্থাটি এই বিচার প্রক্রিয়াকে প্রহসন হিসেবে অভিহিত করে অবিলম্বে এই রায় বাতিলের দাবি জানিয়েছে। গত 30 মার্চ 2026 তারিখে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ইমেইলের মাধ্যমে পাঠানো 10 পৃষ্ঠার ওই চিঠিতে ট্রাইব্যুনালের বৈধতা, বিচারকদের নিরপেক্ষতা এবং প্রসিকিউশনের ভূমিকা নিয়ে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। কিংসলি ন্যাপলি তাদের চিঠিতে সাফ জানিয়েছে, শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে তার অনুপস্থিতিতে ইন অ্যাবসেন্টিয়া পরিচালিত এই বিচারের কোনো আইনি বৈধতা নেই। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই রায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী এবং একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা সামারি এক্সিকিউশন হিসেবে গণ্য করা হবে। চিঠিতে ট্রাইব্যুনালের বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে গুরুতর অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, বর্তমান ট্রাইব্যুনালের বিচারকদের এমনভাবে নিয়োগ করা হয়েছে যারা বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামের সাথে সংশ্লিষ্ট। বিশেষ করে বিচারপতি শফিউল আলম মাহমুদের একটি মন্তব্য উদ্ধৃত করে চিঠিতে বলা হয়েছে, বিচার চলাকালীন তিনি আসামিপক্ষের আইনজীবীকে বলেছিলেন ফাঁসি থেকে মক্কেলকে বাঁচানোর চেষ্টা করেন, যা থেকে প্রমাণিত হয় রায় আগেই ঠিক করা ছিল।
এছাড়া চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অতীতে জামায়াতে ইসলামের নেতাদের আইনজীবী ছিলেন এবং তিনি প্রকাশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেছেন। এমন একজন ব্যক্তিকে প্রসিকিউটর নিয়োগ করায় পুরো প্রক্রিয়াটি পক্ষপাতদুষ্ট বলে চিঠিতে দাবি করা হয়। চিঠিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের প্রতিবেদন উল্লেখ করে বলা হয়েছে, শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটি ন্যূনতম আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। নোটিশ প্রদান না করা, নিজের পছন্দের আইনজীবী নিয়োগ না দেওয়া এবং তড়িঘড়ি করে রায় দেওয়াকে ন্যায় বিচারের অপমৃত্যু হিসেবে বর্ণনা করা হয়েছে। ব্রিটিশ ল ফার্মটি বাংলাদেশ সরকারের কাছে ৩টি প্রধান দাবি জানিয়েছে। ১. শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় অবিলম্বে বাতিল করতে হবে। ২. এই রায় কার্যকরের কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। ৩. ভবিষ্যতে যে কোনো বিচার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এবং নিরপেক্ষ ট্রাইব্যুনালে হতে হবে। চিঠির শেষে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে এই চিঠির সন্তোষজনক জবাব না পেলে এবং ন্যায় বিচার নিশ্চিত না হলে তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন বৈশ্বিক ফোরামে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এমন কড়া আইনি চ্যালেঞ্জ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এক কঠিন কূটনৈতিক এবং আইনি চাপের মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারেক রহমান সরকার ঋণ নেবে বাংলাদেশি মুদ্রায় ২২,০০০ কোটি টাকা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আন্তর্জাতিক অর্থ তহবিল IMF-এর সঙ্গে এই নিয়ে তাদের আলোচনা চলছে, যদিও আলোচনার শুরুটা করেছিলেন অন্তর্বর্তী সরকার। সরকারি সূত্রের খবর, বাংলাদেশের নতুন সরকার আসন্ন গ্রীষ্মে বড় ধরনের জ্বালানি সংকটের আশঙ্কা করছে। ওই সময় যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা যায়, সেজন্য বিপুল পরিমাণ জ্বালানি তেল ও কয়লা বিদেশ থেকে আমদানি করতে হবে দেশটিকে। ভারতের সংস্থা রিলায়েন্স পাওয়ার বাংলাদেশকে ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে থাকে। বাংলাদেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৬,০০০ থেকে ১৬,৫০০ মেগাওয়াট। এই চাহিদা হয় গরমকালে। এদিকে আবার বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদন হয় ২৩,৩৩৭ মেগাওয়াট। তারপরেও এই সংকট কেন? এই প্রসঙ্গে বিশ্লেষকেরা বলছেন, প্ল্যান্ট তৈরি করা হয়েছে আমদানি নির্ভর জ্বালানির ওপর ভিত্তি করে। ইউক্রেন যুদ্ধের কারণে সংকটে পড়ে গিয়েছে ডলার। বিশ্লেষকেরা বলছেন, বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে এই আমদানি নির্ভর পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেছেন এক বিশ্লেষক। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত ২ দিন বৃষ্টি হওয়ায় লোডশেডিং কিছুটা কমেছে। উৎপাদ হয়েছে ১১,০২৪ মেগাওয়াট। তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন ১৭০টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৫৭টি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। পুরোপুরি বন্ধ ৫১টি বিদ্যুৎ কেন্দ্র। আংশিকভাবে চালু বা বন্ধ রয়েছে ৬২টি কেন্দ্র। ফলে বাংলাদেশকে বিদ্যুৎ আমদানি করতে হয়। ডলারের সংকটের কারণে তারেক সরকার সেটা আমদানি করতে পারছে না। যেসব বিদ্যুৎ কেন্দ্র চলে ভাড়া দিয়ে, সেসব কেন্দ্রগুলি জ্বালানির অভাবে বসে রয়েছে। তাদেরও ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ২০২২ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত তাদের ১৮,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। মোট বিদ্যুৎ উৎপাদনের ৫১.০৫% গ্যাসের উপর নির্ভরশীল। ডিজেল বা ফার্নেস তেলের উপর নির্ভর করে ৩৪%, আর কয়লার উপর নির্ভর করে ৭.৮৬%। এছাড়া রয়েছে সৌর, জল এবং ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। স্পট মার্কেট থেকে সরকারকে LNG কিনতে হচ্ছে। কয়লার সংকট থাকায় ৩টি বিদ্যুৎ কেন্দ্র সরকারকে বন্ধ রাখতে হয়েছে। বিপিসি আবার দেনা শোধ করতে পারেনি বলে বহু সরবরাহকারী তাদের তেল দিচ্ছে না। সে দেশের বিদ্যুৎ পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সাল নাগাদ এই খাতের শতকরা ৯০% জ্বালানি আমদানি করতে হবে। বাংলাদেশ এনার্জি কমিশনের সদস্য মকবুল ইলাহি বলেন, ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলি সাময়িক সময়ের জন্য ভালো ছিল। আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতাই বিদ্যুতের এই বিপদ ঘটিয়েছে। পর্যাপ্ত গ্যাস থাকার পরেও আমরা তা উত্তোলন করতে পারছি না। কয়লার ব্যাপারে পরিবেশবিদেরা বাধা দিচ্ছেন। ফলে এতদিক থেকে বাধা এলে তো বিদ্যুৎ সংকট তৈরি হবে। এই অবস্থায় ভারত তাদের একমাত্র পরিত্রাতা হয়ে উঠতে পারে। অবৈধ ইউনূস সরকার অবৈধ আদালতে বিপুল পরিমাণ ঘুষ বাণিজ্য করে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে গেছে। শুরু থেকেই এই আদালতকে অবৈধ এবং এর বিচার অবৈধ আখ্যা দিয়ে সাধারণ মানুষও কথা বলছে। এবার আন্তর্জাতিকভাবে খ্যাত আইনি প্রতিষ্ঠান অফিসিয়ালি এই ট্রাইব্যুনালে দেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে। এবার সরকার কি করবে? ফাঁসির সাজা বাতিলের দাবিতে এবার আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নালিশ জানাতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পক্ষ থেকে লন্ডন ভিত্তিক বিখ্যাত আইনি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা ল ফার্ম কিংসলি ন্যাফলি LLP বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ICT-কে এই বার্তা দিয়েছে। ল ফার্মটি গত ৩০ মার্চ ইমেলের মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাজা বাতিলের দাবিতে ICT-কে এই আইনি নোটিশ পাঠায়। ওই নোটিশে সুনির্দিষ্ট 4টি দাবি তুলে ধরে ল ফার্মটি জবাব দেওয়ার জন্য 14 দিনের সময় বেঁধে দিয়েছে। বলেছে 14 দিনের মধ্যে চিঠির জবাব না পেলে বিষয়টি নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাবে। যার অর্থ হলো আন্তর্জাতিক পর্যায়ে মামলা লড়ার আগে শেখ হাসিনা একটি প্রি অ্যাকশন প্রোটোকল পাঠালো, যেটির মাধ্যমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পথ তৈরি হয়।
স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে প্রায় 20 মাস পর কেন এমন আইনি নোটিশ দিলেন শেখ হাসিনা। বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতা আসার পর আইসিটির চিফ প্রসিকিউটর পাল্টে ফেলেছে এবং নতুন চিফ প্রসিকিউটর শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় নথিপত্র পরীক্ষা করে দেখারও ঘোষণা দিয়েছিল। এর মধ্যে প্রসিকিউটরদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে, বিচারকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সিসিটিভির ফুটেজ গায়েব হয়ে গিয়েছে। ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের এমন নানা বিব্রতকর পরিস্থিতিতে এই চিঠি কি নতুন কিছুর ইঙ্গিত করে? আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরের ঠিক এক সপ্তাহ আগে এই চিঠির মাধ্যমে সরকারকে কি বিষয়টি নিয়ে কোনো বার্তা দেওয়া হয়েছে? সবচেয়ে বড় প্রশ্ন হলো আওয়ামী লীগ সভানেত্রীর পক্ষ থেকে লন্ডনের ল ফার্ম যে চিঠি দিয়েছে সেটির আইনি তাৎপর্য কি হতে পারে? বিশেষ করে 14 দিন পর আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে যাওয়ার যে হুমকি দেওয়া হয়েছে সেটি কি পরিকল্পিত আন্তর্জাতিক আইনি লড়াইয়ের আগাম কোনো বার্তা?